সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে দেশবাসীর সামনে চলে আসলাম। হয়তো আপনারা নিউজে এবং পেপার পঞ্জিকায় পেয়েছেন যে আমাদের আসামের ভিতরে কোকরাঝার ডিস্ট্রিক্টে এমন একটা ঘটনা ঘটেছে। সেটা হয়তো দেশবাসীরা আপনারা নিউজ চ্যানেলে পেয়েছেন যে কোকরাঝার ডিস্ট্রিক্টে আমাদের সনাতন ধর্মের মা বোনদের সাথে যেভাবে ইজ্জত নেওয়া খেলা হচ্ছে, 10 দিনের ভিতরে আমাদের সনাতন ধর্মের দুইজন বোনের সাথে যেভাবে ইসলাম ধর্মের মানুষের যেভাবে রেপ করেছে, সেটা হয়তো দেশবাসীরা আপনারা নিশ্চয় দেখেছেন। সেই ভিডিওটা দেখে হয়তো দেশবাসীদের আপনাদের মনে কি জেগে উঠেছে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে কিন্তু একটা কথা জেগে উঠেছে যে আমাদের ভারতবর্ষের মতো জায়গায় 110 কোটি হিন্দু মানুষ বসবাস করে এই দেশটায়। সেই দেশটার ভিতরে আমাদের সনাতন ধর্মের মা বোনদের সাথে তারা যেভাবে ইজ্জত নিয়ে খেলা করছে, যখন আমাদের সনাতন ধর্মের মানুষের লাহে লাহে যখন জনসংখ্যা কমে আসবে, তখন কিন্তু ভবিষ্যতে এই বাংলাদেশের মতো কিন্তু আমাদের ভারতবর্ষও হবে। তখন কিন্তু আপনাদের কিন্তু নিস্তার পাবেন না সনাতন ধর্মের মানুষ। আপনারা কিন্তু চিন্তা চর্চা করে দেখবেন যেভাবে এখন বাংলাদেশের লোকেরা আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেই ধরনের কিন্তু ভারতবর্ষ একদিন হবে। কেননা আমাদের সনাতন ধর্মের মানুষে একের থেকে 2টা সন্তান হলেই কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষরা ভাবে যে না, আমাদের আর সন্তানের প্রয়োজন নাই। কিন্তু ইসলাম ধর্মের মানুষরা কিন্তু একটা কথাই চিন্তা চর্চা করে যে না, আমরা 5 জন সন্তান জন্ম দেব, একজন আল্লাহর নামে আল্লাহর কাজ করবে, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, হুজুর হবে, আরেকজন নিজের সংসার চালাবে, আরেকজন দেশের হয়ে কাজ করবে, আরেকজন বিদেশে কাজ করে যাতে ভারতবর্ষের ভিতরে ইনকাম করে তারা বড়লোক হতে পারে। তারা 5 সন্তানকে কিন্তু 5 ধরনের কর্ম করাবে। কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষের কিন্তু 2টা সন্তান নেবে, একটা ছেলে একটা মেয়ে, তার চেয়ে কিন্তু বেশি নেবে না। না না নেওয়ার জন্যই কিন্তু ভবিষ্যতে আমাদের সনাতন ধর্মের মানুষ কমে আসবে। তখন এই ইসলাম ধর্মের মানুষ যখন ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, আমরা যখন মাইনরিটি হয়ে যাব, যখন আমরা সংখ্যালঘু পরিণত হব, তখন কিন্তু একদিন হলেও আমাদের এই ভারতবর্ষে আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে কিন্তু তারা আরও তাণ্ডব চালাবে। এটা কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে কিন্তু আমি বুঝে উঠেছি। কেননা ভারতবর্ষে বর্তমান 110 কোটি আমরা সনাতন ধর্মের মানুষ বসবাস করি। সেই 110 কোটি মানুষের ভিতরে তারা 30 কোটি মানুষ হয়ে আমাদের মা বোনদের সাথে এভাবে ইজ্জত না খেলা করতে পারে, তাদের এত বড় সাহস। তারা যখন আমাদের ভারতবর্ষে 50-50 হবে, তখন আমাদের সনাতন ধর্মের মানুষের একটা করে ঠ্যাং ধরবে, একটা করে চ্যাঙ্গা দেবে, গাছের উপর দিয়ে কিন্তু ফালাই দেবে। সেই দিন কিন্তু আসতে চলেছে আমাদের ভারতবর্ষে। তাই আমি ভিডিওতে বেশি কথা বলবো না। আর কোকরাঝারে যেটা ঘটনা ঘটেছে, আমাদের বোনদের সাথে যেটা ইজ্জত নিয়ে খেলা করছে, সেই ব্যক্তিটাকে আপনারা বলে স্থায়ী মানুষই হয়ে পুলিশকে বলে ধরে দিয়েছেন। এটা আপনারা কি কাজ করেছেন বলেন তো? আপনাদের ভিতরে কি মাল মেডেল আছে কিনা নাই? না আপনাদের শরীরে তেজ আছে কিনা নাই? কোন তো দেখি কোকরাঝারের বাসিন্দারা যে এই নরপিশেষটায় যেটা কর্ম করেছে, সেই কাণ্ড দেখে আপনারা তারা পুলিশকে গতাইয়ে দিচ্ছেন। পুলিশের ওখানে যে কি হবে? 3 মাস 4 মাস জেলে থাকবে, তারপরে বেল নিয়ে বার হয়ে আসবে। এর চেয়ে আর কি বেশি হবে? কথাটা কিন্তু চিন্তা করে দেখবেন কোকরাঝারের বাসিন্দারা। বেল নিয়ে বাড়া আসার পরে তাকে কেউ কিছু করতে পারবে? এমন কোনো বাপের বেটার দম আছে? আমাদের সনাতন ধর্মের মানুষের কোনো দম আছে তাকে কিছু করার? সাহসও পাবেন না, ঘন্টাও সাহস পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। ঠিক আছে? কিন্তু আমি যদি সেইখানে উপস্থিত থাকতাম, আমি 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 খুদ, আমার ফেসটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? আমি যদি খুদ যদি সেখানে থাকতাম, তাহলে ওর আজকে
থানায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেননা আমি সেই ধরনের একজন ব্যক্তি যে আমাদের সনাতন ধর্মের উপরে যদি কোনো বিধর্মীরা যদি আঘাত করে সেটা আমার প্রাণে সহ্য হয় না। আরও তো আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করবো সেটা দেখে আমি বসে থাকবো সেখানে নিশ্চয় থাকতাম না। তখন আমি ওর যদি মুন্ডটা যদি আলাদা করে না দিতাম তাহলে আমার এই পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই ভুল হচ্ছে। আমি সনাতন ধর্মের একজন সৈনিক হিসেবে যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেটা আমার ভুল হতো। আর একটা কথা আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিতে চাই, আসাম সরকারকে আমি সজাগ করে দিতে চাই। আসাম সরকারকে, যে পিশাচটা আমি দেখতে পেলাম যে একটা না আমাদের 10 দিনের ভিতরে কোকরাঝার আমাদের সনাতন ধর্মের দুটা বোনের সঙ্গে তারা এই ইজ্জত নিয়ে খেলা খেলছে, তাদের ইজ্জত হানি করেছে। সেই দুইজন ব্যক্তির যদি ন্যায় যদি ভারত সরকার এবং আসাম সরকার যদি না দেয় তাহলে আমি আসাম সরকার এবং ভারত সরকারের বিরুদ্ধে আমি গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে আমি ভারত সরকার এবং আসাম সরকারকে জানিয়ে দিলাম। আর এই ভিডিওতে আমি আরেকটা কথা বলতে চাই, আসামে যত জাতীয় সংগঠন আছে আপনারা তো বহুত চিল্লান, আমি হ্যান করেंगे ত্যান করেंगे हमको ও লাগেগা এ লাগেগা এইসব বলেন না আপনারা। আপনাদের এখন জাতীয় সংগঠনগুলো কোথায় আছেন? আপনাদের চোখে বাজে না নাই? না আপনারা 2 টাকা ইনকাম করার জন্য দল সংগঠন করে বসেছেন? বলেন তো দেখি। আপনারা যদি জাতীয় সংগঠন, তাহলে যে আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে যে আমাদের সনাতন ধর্মের মা বোনদের সাথে যে তারা ইজ্জত নিয়ে খেলা করছে, এখন আপনারা কোথায়? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম। আপনাদের কিন্তু আমি কিন্তু কোনো জাতীয় সংগঠনের কিন্তু কোনো মুখের আওয়াজ এবং কি কোনো ধরনের প্রতিবাদ করতেও কিন্তু আমি দেখি নাই। আমি কিছু দেখতে পেয়েছি ওখানকার স্থানীয় মানুষরা, ওখানে যত আমাদের সনাতন ধর্মের মানুষ আছে, খালি শুধুমাত্র বেঙ্গলি নয়, ওখানে বড়ো জাতি, রাভা, রাজবংশী, আমাদের সনাতন ধর্মের মানুষ যারা, তারাই কিন্তু প্রতিবাদ করেছে, কিন্তু জাতীয় সংগঠন কিন্তু আমি প্রতিবাদ করতে দেখি নাই। আপনারা কিসের জন্য জাতীয় সংগঠন করেছেন? নিজের পেট ভরানোর জন্য? তো ওইসব পলিটিক্যাল করতে আসেন না, দরকার পড়ে আপনারা জাতীয় সংগঠন ছেড়ে দেন। ওইসব সংগঠনকে ভারতবর্ষের প্রয়োজন নাই। যদি জাতিরই সুরক্ষা দিতে না পারেন তাহলে আপনাদের জাতীয় সংগঠন করে আপনাদের কি কাজ হবে? হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনাদের মা বোনের সাথে তো ইজ্জত নিয়ে খেলা করে নাই, অন্য একজন ফ্যামিলির সাথে ইজ্জত নিয়ে খেলা করছে, কিন্তু আপনাদের জানা উচিত যে সনাতন ধর্মের মানুষ হলো আমরা সব শ্রীকৃষ্ণর বংশধর, আমরা শ্রীকৃষ্ণর বংশধর, সবাই সনাতনী, সব সনাতনী কিন্তু আমরা শ্রীকৃষ্ণর বংশধর, ঠিক আছে? আমাদের আগে সনাতন ধর্মের মানুষকে সবাই ভাই ভাই, সবার মাকে সবাই ইজ্জত দেওয়ার প্রয়োজন। আমার মাকেও আপনারা মা বলা ডাকার প্রয়োজন, আপনাদের মাকেও আমার মা বলার প্রয়োজন। কেননা আমরা যদি এখনও যদি আমাদের নিজের ভিটি যদি শক্ত করতে না পারি, আগন্তুক দিনে আমাদের যে ছেলে মেয়ে আছে তাদের অবস্থা কি হবে চিন্তা করে দেখেছেন? জাতীয় সংগঠনগুলো কিছু করুন না, আমাদের জাতির জন্য কিছু করুন। আপনারা বলেন, আপনাদের জন্য যদি পাশে দাঁড়াতে লাগে, আমি খুব ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা যদি সাহস না পান তাহলে আমার সঙ্গে আপনারা দাঁড়ান। আমি দেখি ভারতবর্ষের ভিতরে যদি এরকম কুকাণ্ড করা লোক যেখানে পাবো তাদেরকে যদি আমি মুন্ড কেটে কেটে যদি আলাদা করে দিতে না পারি তাহলে আমার নাম রেখে কুত্তার নাম রাখবেন একটা, ঠিক আছে? আমি স্পষ্টভাবে এই ভিডিওতে বলে দিলাম। তো আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না। তো সনাতন ধর্মের মানুষ আমরা হয়তো ক্যাচাল ভেজাল চাই না, আমরা শান্তিভাবে বসবাস করতে চাই, কিন্তু আমাদের ইজ্জত নিয়ে যদি কেউ খেলা করে
তার যদি আমরা প্রতিবাদ না করি, তাদেরকে যদি আমরা উচিত শিক্ষা না দেই, তাহলে কিন্তু আগন্তুক দিনে কিন্তু আমাদের মা বোনের ইজ্জত কিন্তু এভাবেই তারা হানি করবে। তখন কিন্তু আমরা কিছু করতে পারবো না। কিন্তু সেই ধরনের দিন যাতে না আসে, তার জন্যই আমরা আগে থেকে সজাগ হয়ে তাদের বিরুদ্ধে যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য সারা আসাম এবং কি সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ এক হয়ে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই ভিডিওতে একত্র হয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি সব সনাতন ধর্মের মানুষকে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাইলাম। আমি আরেকটা কথা বলে দিতে চাই এখানে, এই ভিডিওর মাঝখানে, যে ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং কি রাজ্য সরকারকে আমি একটা অনুরোধ জানাবো এই ভিডিওর মাধ্যমে, যে আমাদের ভারতবর্ষে এবং কি আসামের রাজ্যের ভিতরে এমন একটা আইন লাগু করতে লাগে যে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের উপরে যদি অন্য কোনো বিধর্মীর মানুষে কোনো ধরনের কটু মন্তব্য করে, আমাদের মা বোনের যদি ইজ্জত নিয়ে খেলা করে, তাকে ঠিক 1 ঘন্টার ভিতরে তাকে ফাঁসি দেওয়া হোক। এমন একটা আইন ভারত সরকারে পার্লামেন্টে এনে কানুন তৈরি করতে লাগে। আসাম সরকার, আমি হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অনুরোধ জানাই, আপনি তো অনেকগুলো আইন আমাদের আসামে লাগু করলেন, গোহত্যা বন্ধ করলেন, খাস মাটি উচ্ছেদ করতেছেন, কেন মা বোনদের সুরক্ষা দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব নাই? আনন্দ নয় এই কানুনটা যত তাড়াতাড়ি পারেন ভারতবর্ষে লাগু করেন, আসামও লাগু করে দেন হিমন্ত বিশ্ব শর্মা, যে আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে যদি কেউ যদি কোনো ধরনের আঘাত করে, আমাদের মা বোনের ইজ্জত নিয়ে যদি কেউ খেলা করে, তাকে 1 ঘন্টার সময় দেওয়া হবে, তার 1 ঘন্টার ভিতরেই তাকে ফাঁসি দেওয়া হবে। এমন একটা আইন আমাদের আসামে এবং সারা ভারতবর্ষে লাগু করতে লাগে। আর এইসব যদি কর্ম যদি বিজেপি সরকার যদি সনাতন ধর্মের হয়ে যদি করে যেতে না পারে, তাহলে আমরা এই বিজেপি সরকারকে ভোট দিয়ে কি করব? ঘন্টা আমাদের কি লাভ হবে? আমাদের সনাতন ধর্মের মানুষের যদি বিজেপির কাছ থেকে সুরক্ষা না পায়, তাহলে আমরা এরকম ঘন্টার বিজেপি দল করে আমাদের কি লাভ হবে বলেন তো দেখি। তো আরেকটা কথা বলি এই ভিডিওতে, যে যারাই এই যে অপকর্ম যা করতেছেন, ঠিক আছে, আপনারা একটু সজাগ হয়ে থাকেন। হ্যাঁ, এই যে বান্দা, এই চেহারাটা মনে রাখবেন। হ্যাঁ, এই ফেসটুকা মনে রাখবেন। আমার সামনে যাতে আপনারা পড়েন না, ঠিক আছে? যেদিন সামনে পড়বেন না, যে মায়ের যেখান দিয়ে চলে এসেছিস সেখান দিয়ে আমি পাচার করে দেবে, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। আসামের মানুষ আমার কথাটা মনে রাখবেন, ঠিক আছে? আমি মরতেও ভয় পাই না, মারতেও ভয় পাই না, সেই বান্দা আমি। সেই ধরনের আত্মা দিয়ে আমাকে ভগবানের সৃষ্টি করেছে, ঠিক আছে? জেল খেতে হয় না কি করতে হয় খেটে দেখেছি, জেলও খেটে দেখেছি, 1 বার না 3 বার জেল খেটে দেখেছি, ঠিক আছে? পুলিশ কানুন, আইন কানুন আমার সব জানা আছে, ঠিক আছে? আমাকে ওই সব ভয় দেখায় লাভ নাই। হয়তো আমার এই ভিডিওটা দেখে জেহাদি টাইপের লোকেরা কিছু কমেন্ট করবে যে তোকে মারবো কাটবো। আমার যদি 1 ডাল বাল যদি সোজা করে দিতে পারিস, তাহলে আমি পৃথিবীতে ত্যাগ করে দেব। আমি চ্যালেঞ্জ করে দিলাম এই ভিডিওতে, তোদের যদি মোকাবেলা করার সাহস আছে আমার সামনে এসে দাঁড়াইস, ঠিক আছে? কিন্তু পিছন থেকে মারিস না কাপুরুষের মতো, যদি হিম্মত থাকে সামনে এসে মারবি। হ্যাঁ, উত্তর বাচ্চা জেহাদি মাইন্ডে যারা আসস, আমার এই ভিডিওতে যারা যারা খারাপ কমেন্ট করবে তাদেরকে আমি বলে দিলাম। তা আমার মেজাজটা তো বেশি ভালো না। হয়তো ধরেন আমি এখনও 4টা কেসের আসামি, এখনও আমি জামিন দিয়ে বাড়াই আছি, হয়তো আমার কোনোবা দিন জেলও হইতেও পারে। কিন্তু যতদিন আমি বাইর হয়ে থাকবো, ততদিনের ভিতরে যদি এই কুত্তার বাচ্চা যেগুলো আমাদের মা বোনদের সাথে ইজ্জত নিয়ে খেলা করছে, তারা যদি আমার সামনে পড়ে, তাদেরকে আমি টুকরো টুকরো করে দেব। সারা জীবনের নামে আমি জেলে যায় বসে থাকবো, ঠিক আছে? আমার ঘন্টাও চিন্তা করে না। একদিন জন্ম নিয়েছে, মরতে একদিন আমার হবেই, ঠিক আছে? কিন্তু এইসবের পরোয়া আমি করি না, ঠিক আছে? তা আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম, যারা অপকাণ্ড করেছিস তারা যেন আমার সামনে পড়স না, ঠিক আছে? এর চেহারাটা মনে রাখবি। আর আমাকে দেখে সারাদিন মনে রাখবি যে এই বান্দাটা কই থাকে, এর থেকে
10 মাইল ফাঁকে থাকতে হবে, নাহলে সেদিন আমাদের আর কোনো নিস্তার নাই। আমি কিন্তু সেদিনকে তোদেরকে ছাড়ব না। সেদিনকে ভারতবর্ষে যে আইন কানুনও থাক না কেন, সেদিন আমাকে কোনো ভারতবর্ষের আইন কানুনে আমাকে বাধা দিতে পারবে না। আমি তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার পরে যদি আমার ফাঁসি হয়ে যায়, আমি হাসি হাসিতে আমার জীবনটা দিয়ে দেব। কিন্তু আমাদের সনাতন ধর্মের উপরে যদি কেউ আঘাত করে, আমাদের সনাতন ধর্মের মা বোনদের সাথে ইজ্জত নিয়ে যদি কেউ খেলা করে, সেই কুত্তার বাচ্চাকে যদি উচিত শিক্ষা না দিতে পারি, তাহলে আমি সনাতন ধর্মের একজন সৈনিক হিসাবে জন্মগ্রহণ করাটাই আমার এই পৃথিবীতে পাপ হয়েছে। আমি ব্যক্তিগত কোনো চিন্তা করি না, আমি সনাতন ধর্মের একজন সৈনিক। আমি সনাতন ধর্মের হয়ে কাজ করে যাব এবং সনাতন ধর্মের মানুষের হয়ে আমি লড়াই করব। তার জন্য যদি আমার জীবনটাও যায়, আমি হাসি হাসিতে দিয়ে দেব, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমি সনাতন ধর্মের বিরুদ্ধে কার্যকলাপ করার লোকদেরকে আমি কোনো পদ্ধতিতে আমি সহ্য করব না। আর আমি যেখানেই পাবো সনাতন ধর্মের মানুষের বিরুদ্ধে কাজ করা, সনাতন ধর্মের উপরে আঘাত করা যেগুলো লোক আছে, তাদেরকে আমি যেখানেই পাবো সেখানে আমি উচিত শিক্ষা দেব। এতে আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আর আমি এই ভিডিওতে যদি সঠিক কথা বলে থাকি, তাহলে সনাতন ধর্মের মানুষ এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং কমপ্লিট জেহাদির হাতে যাতে এই ভিডিওটা চলে যায়। আমি জেহাদিদের সাথে মোকাবেলা করার জন্য এই পৃথিবীর জন্মগ্রহণ করেছি, ঠিক আছে? হয়তো আপনারা ভাবতে পারেন যে এসে এসব ভিডিও বানাচ্ছে 2টা ভিউজ পাওয়ার জন্য। আমি ভিউজ পাওয়ার জন্য না, ঘন্টাও না, ওই 2 টাকার পরবানা আমি করি না, ঠিক আছে? আমার ঘরে চাউল না থাকতে পারে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে 2 টাকায় ইনকাম করে যে পেটে ভাত দিতে হবে, সেটা আমার মুঠোই দরকার নাই, প্রয়োজন আর লাগলে আমি 10 জনের বাড়িতে চাউল ডাউল খুঁজে খাবো, কিন্তু আমার এইসব ধরনের ইনকাম আমার লাগে না। আমি এইসব ধরনের ভিডিও বানাই ইনকাম করে যে 10 টাকা খাবো, সেই টাকার মধ্যে আমি প্রস্তাব করি, ঠিক আছে? আমি খেটে খাওয়ার লোক, আমি খেটে খেতে পারি, কিন্তু আমি এগুলোর জন্য, কিন্তু আমি এইসব ভিডিও বানাই আমাদের সনাতন ধর্মের সুরক্ষার জন্য এবং সনাতন ধর্মের মানুষের যাতে সজাগ হয়ে এই ভারতবর্ষে বসবাস করতে পারে, তার জন্যই আমি এইসব ভিডিও বানাই। আর সনাতন ধর্মের মানুষকে জেগে ওঠার জন্য আমি এইসব ভিডিও বানাই, ঠিক আছে? আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে, সনাতন ধর্মের মানুষ শেয়ার করবেন কিন্তু প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওটা আপনারা কমেন্ট দিয়ে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে ফোন নম্বর দেব, আপনাদের সাথে আমি যোগাযোগ করব। আর এরকম যেখানে কুকর্ম হবে সেখানে আমাকে ফোন করে ডাকবেন। আপনারা যদি উচিত শিক্ষা না দিতে পারেন, তাহলে আমি নিজে হাতে দিয়ে দেবো, ঠিক আছে? আমি ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। তো যেখানেই থাকেন না কেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করে আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।